আমাদের এই অঙ্কটি আইবিএ এমবিএ 55th ইনটেকে এসেছিল। এই ধরনের অঙ্ক প্রায় আইবিএতে আসে। আসুন আমরা এটা সমাধান করি। আমাদের এখানে বলা হচ্ছে y equals 4 to the power 10 plus 4 to the power 11 plus 4 to the power 12 4 to the power 13 y equals এটা, then y is divisible by, তার মানে y এর ভেতরে কোন সংখ্যাটা by which number, y নিচের কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, y এর ভিতরে নিচের কোন সংখ্যাটা ভাগ যাবে। যেহেতু y এর মান 4 to the power 10 plus 4 to the power 11 plus 4 to the power 13, এই নাম্বারটা এটার ভিতরে যেগুলোই ভাগ যাবে সেটা অবশ্যই y দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে y এর ভিতরে নিঃশেষে ভাগ যাবে। তাহলে আমরা এটা নিয়ে দেখি আমরা কি করতে পারি। 4 to the power 10 plus 4 to the power 11 4 to the power 13 plus 12 4 to the power 13। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেখানে হচ্ছে যে 4 to the power 10 যদি কমন নেই, 4 to the power 10 কমন নিলে এখানে থাকে 1, 4 to the power 1 plus 4 to the power 2 plus 4 to the power 3। ওকে, সো 1 4 to the power 1 মানে 4, 4 to the power স্কয়ার মানে 16, 4 to the power 3 মানে হচ্ছে 4 4 16 4 16 64। সো 4 to the power 10 ইনটু এটা যোগ করলে আসে 85। তার মানে আমার y এর মানটা অ্যাকচুয়াল মান যদি আমরা দেখি 4 to the power 10 টাকে ভেঙে দেখলাম যে y এর মান 4 to the power 10 ইনটু 85। তার মানে 4 to the power 10 ইনটু 85 এর মধ্যে যে সংখ্যা ভাগ যাবে, যে সংখ্যাটাই নিঃশেষে ভাগ যাবে সেটাই y দ্বারা নিঃশেষে বিভাজ্য, y এর ভিতরে নিঃশেষে বিভাজ্য। যাই হোক আমরা দেখি 4 to the power 10 এর ভিতরে 12 যায় কিনা ইনটু 85। 12 যদি দেখি 12 ওইভাবে যায় না, কারণ এখানে 3 এর 4 12 4 গেলেও 3 যায় না। সো এটা বাদ, আমাদের এটা অ্যান্সার না। 13 এইভাবেও দেখলাম 85 এর মধ্যেও যায় না, 4 to the power 10 এটার ভিতরেও যায় না। বাট আমরা যদি 17 দিয়ে ভাগ করি, সো 5 17 85। সো এখানে কিন্তু 17 85 এর ভিতরে নিঃশেষে বিভাজ্য। সো 4 to the power 10 ইনটু 85 এর মধ্যে 17 কে আমি ভাগ করে দিতে পারবো। সো এক্ষেত্রে আমার অ্যান্সার চয়েস সি।